আসছে 2024-25 বুল রানে যে 5টি লো ক্যাপ কয়েন 50x প্রফিট দিতে পারে। আমরা জানি প্রতি 4 বছরে একটি নির্দিষ্ট সময়ে ক্রিপ্টো মার্কেটে বুল রান আসে, যা 2024-এর শেষের কয়েক মাস এবং 2025 শুরুর কয়েক মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে এই 5টি কয়েন 50x পর্যন্ত প্রফিট দিতে পারে। তাহলে চলুন এই 5টি কয়েন সম্পর্কে জেনে নেই। ভিডিও শুরুতে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন। জয়েনিং লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এখানে আপনারা মার্কেট আপডেট, ফ্রি সিগন্যাল, তাছাড়া আরও অনেক কিছু পেয়ে যাবেন। তো মিস না করার জন্য অবশ্যই জয়েন করে নেবেন। এছাড়া যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশনে অন করার অনুরোধ থাকবে। তো আমরা প্রথমে যে কয়েনটি সম্পর্কে জানবো, এটির নাম হচ্ছে ডেলিশিয়াম, যার শর্ট নেম AGI। কয়েনটার সাপ্লাই সম্পর্কে দেখতে পারবেন। আর এই সকল কয়েন আপনারা বাইবিট এক্সচেঞ্জার, তাছাড়া Get.io, MEXC, KuCoin জাতীয় এক্সচেঞ্জারগুলোতে পেয়ে যাবেন। এই সকল কয়েন আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে পাবেন না। তো AGI কয়েনটা বেসিক্যালি AI প্রযুক্তির উপর কাজ করে থাকে। তাছাড়া এটা হচ্ছে মানুষের সঙ্গে যে AI এর কানেকশান, এই কানেকশানগুলোকে তারা আরও ইজি করার জন্য কাজ করে থাকে। তাছাড়া টেকনোলজি আরও বেশ কিছু বিষয়ের উপর কাজ করে থাকে, যেগুলো আপনারা নিজেরা দেখতে পারতেছেন। তাছাড়া এই কয়েনটার উল্লেখযোগ্য বেশ কিছু বিষয়ের মধ্যে রয়েছে, যেমন এই AGI পার্টনার উইথ মাইক্রোসফটের সঙ্গে AGI এর পার্টনারশিপ রয়েছে। তাছাড়া আরও বেশ কিছু বিষয় রয়েছে এবং এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি। এই প্রজেক্টের কমিউনিটি কিন্তু খুবই বেশি অ্যাক্টিভলি তারা সব কিছু আপডেট করে। তো আমরা এই কয়েনটা আরও বিস্তারিত দেখব। বর্তমান সময়ে কয়েনটা 0.17 প্রাইসে রয়েছে। যেমনটা এই কয়েনটা লাস্ট 24 ঘন্টায় 19%-এর মতো অলরেডি রিটার্ন দিয়ে ফেলছে। তাছাড়া আমরা যদি নিচের দিকে চলে আসি, এই কয়েনটা কিসের উপর কাজ করে থাকে? এটা বেসিক্যালি গেমফাইয়ের উপর কাজ করে থাকে। এছাড়া NFT, মেটাভার্স, AI, ইথেরিয়াম ইকোসিস্টেম, এছাড়া আরও বেশ কিছু বিষয়ের উপর কাজ করে থাকে। তো এই কয়েনটা অবশ্য আমরা আমাদের পোর্টফোলিওতে রাখার চেষ্টা করব। কয়েনটির টোকোনমিক্সের দিকে আমরা যদি দেখি, এখানে আমরা মার্কেট ক্যাপটা প্রথমে দেখতেছি 194 মিলিয়ন বর্তমান সময়ে যেটা রয়েছে, এবং এটা অল টাইম হাই ছিল 440 মিলিয়ন, যার থেকে প্রায় অর্ধেকের চাইতেও কমে রয়েছে। আমরা যদি কয়েনটার সাপ্লাই দেখি 3 বিলিয়ন, এবং বর্তমান সময়ে সার্কুলেটিংয়ের মধ্যে রয়েছে 1.11 বিলিয়ন কয়েন। তো এখানে আমরা যদি কয়েনটার আনলক দেখি, পরবর্তী আনলক কিন্তু এই কয়েনটার 16 দিন পর রয়েছে, এবং যে আনলকগুলো আসতেছে সামনে, এই আনলকের অ্যামাউন্টগুলো কিন্তু খুবই ছোট্ট। তো এই কয়েনটা অবশ্যই আমরা পোর্টফোলিওতে রাখার চেষ্টা করব। যেমনটা আমরা একটু আগে জানলাম, অলরেডি অনেকটা পাম্প করে ফেলছে। তো এই কয়েনটাকে আপনি এই জায়গাগুলোতে যদি পেয়ে যান 15 সেন্টের একটু উপরে জায়গাগুলোতে নেবেন। তাছাড়া যে জায়গাগুলোতে রয়েছে এগুলো থেকে অল্প একটু নিচে $16.50, 0.165 এই রেঞ্জগুলোতে পেয়ে গেলে আপনি নেবেন। তাছাড়া যখনই কয়েনগুলো একটু একটু করে ডাউনে আসবে, আপনি পার্ট টু পার্টভাবে 2 থেকে 3 পার্টে কয়েনগুলোকে নিয়ে নিতে পারেন। এরপরে আমরা 2 নম্বর যে কয়েনটি সম্পর্কে জানবো, এটার নাম হচ্ছে বোসন প্রোটোকল, যার শর্ট নেম বোসন। কয়েনটার সাপ্লাই সম্পর্কে আমরা দেখতেছি, এবং এখানে নিচের দিকে যদি আমরা আসি, প্রজেক্ট ওভারভিউ দেখি, তাহলে বেসিক্যালি এই কয়েনটা Web3 ডিসেন্ট্রালাইজ Web3-র উপর কাজ করে থাকে। এছাড়া NFT, RWA, রিয়েল অর অ্যাসেস্ট, প্রুফ অফ স্টেক এই জাতীয় বিষয়গুলোর উপর কাজ করে থাকে। এছাড়াও এই প্রজেক্টের বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় আমরা এই জায়গাটাতে দেখতে পারতেছি, এবং এই কয়েনটা সম্পর্কে আমরা আরও ডিটেলসে জানার জন্য এখান থেকে দেখতেছি যে কয়েনটা বর্তমান সময়ে 0.304 এরকম একটা প্রাইসে রয়েছে, যা লাস্ট 24 ঘন্টায় 10%-এর উপর রিটার্ন দিয়ে ফেলছে। আমরা যদি নিচের দিকে আসি এবং এই কয়েনটা কিসের উপর কাজ করে, যেমনটা আমরা একটু আগে জানলাম যে ডেফির উপর কাজ করবে, RWA এর উপর কাজ করে, ইথেরিয়াম ইকোসিস্টেমের উপর কাজ করে থাকে। এছাড়া এই কয়েনটা ইথেরিয়াম এবং পলিগন নেটওয়ার্কের উপর বর্তমান সময়ে রয়েছে। তো এই কয়েনটা বর্তমান সময়ে 40 মিলিয়নের একটু বেশি মার্কেট ক্যাপ রয়েছে, যা অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল 247 মিলিয়ন। আমরা যদি কয়েনটার সাপ্লাইয়ের দিক থেকে দেখি, 200 মিলিয়ন টোটাল এবং ম্যাক্সিমাম সাপ্লাই রয়েছে, যা বর্তমান সময়ে সার্কুলেটিংয়ের মধ্যে 132 মিলিয়ন রয়েছে। আর অল্প কিছু কয়েন মার্কেটে আসা বাকি রয়েছে। তো এখানে ভেস্টিং নিয়েও তেমন কোনো প্রবলেম নাই। তো এই কয়েনটা আমরা যদি বর্তমানে যে প্রাইসটা দেখতেছি, এই কয়েনটা কিন্তু অলরেডি বড় একটা পাম্প করে ফেলছে। তো এই কয়েনটাকে আপনি যদি এই যে এখানে 0.29 বা 0.3 এই জায়গাগুলোতে পান, প্রথম পার্ট নেবেন, এবং পরবর্তীতে একটু একটু করে যদি ডাউনে পেয়ে যান 0.27 এই রেঞ্জগুলোতে যখনই পেয়ে যাবেন, এগুলোতে আপনি 2 থেকে 3 পার্টে এই কয়েনটাকে আপনি অ্যাকুমুলেটেড করতে পারেন। এরপরে 3 নম্বর আমরা যে কয়েনটি সম্পর্কে জানবো, এটার নাম হচ্ছে টোকেন ফাই, এবং যার শর্ট নেম হচ্ছে টোকেন। কয়েনটির সাপ্লাই আমরা দেখতেছি, এবং আমরা যদি নিচে চলে আসি তাহলে আমরা দেখতে পারতেছি যে এই কয়েনটা বেসিক্যালি প্রধানত RWA এর উপর কাজ করে থাকে, আরও বেশ কিছু বিষয়ের উপর কাজ করে থাকে। তো এই কয়েনটির আরও বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারেন,
এছাড়াও এই কয়েনটা বর্তমান সময়ে যে সকল প্রোডাক্ট মার্কেটে এনেছে, যেমন টোকেনফাই, টোকেন লাঞ্চার, এছাড়া টোকেনফাই কুইক লাঞ্চ বট, টোকেনফাই লাঞ্চপ্যাড, টোকেনফাই জেনারেটিভ এআই, টোকেনফাই এআই স্মার্ট কন্ট্রাক্ট অডিটর, টোকেনফাই কানেক্ট এবং টোকেনফাই আরডব্লিউএ টোকেনাইজেশন মডিউল। এছাড়া আমরা আরও বেশ কিছু বিষয় দেখে নিতে পারবো। তো এই প্রজেক্টটার আমরা এখন বিস্তারিত দেখার চেষ্টা করব। তো এই কয়েনটা কিসের উপর কাজ করে আশা করি বুঝতে পারতেছি আমরা, যে আরডব্লিউ এর উপর কাজ করে থাকে এবং ইথিরিয়াম ইকোসিস্টেমের উপর। তো ব্লকচেন সার্ভিস দিয়ে থাকে এবং বর্তমান সময়ে ইথিরিয়াম এবং বিএনবি নেটওয়ার্ক বা ব্লকচেনের উপর এই কয়েনটা রয়েছে। বর্তমান সময়ে 0.058 প্রাইস রেঞ্জে রয়েছে। তো আমরা বর্তমানে মার্কেট ক্যাপ দেখতেছি 96 মিলিয়ন, যেটা অল টাইম হাই ছিল 302 মিলিয়ন। এছাড়াও কয়েনটির টোটাল এবং ম্যাক্সিমাম সাপ্লাই রয়েছে 10 বিলিয়ন। বর্তমান সময়ে সার্কুলেটিংয়ের মধ্যে রয়েছে 1.64 বিলিয়ন এবং আরও বড় অ্যামাউন্টের কিছু কয়েন মার্কেটে আসা এখনও বাকি রয়েছে। তো পরবর্তীতে যে সকল কয়েনগুলো আসবে মার্কেটে, এখানে কিন্তু তারা সেটা বলে দিছে এবং এখানে যে টোকেন আনলকটা হবে, এই আনলকটা কিন্তু খুবই লম্বা লম্বা সময় পর এবং ছোট্ট অ্যামাউন্টের কয়েন আনলক হবে। তো আনলক নিয়েও কিন্তু তেমন কোনো একটা প্রবলেম কয়েনটাতে নাই। তো এই কয়েনটাতে আমরা যদি ফান্ড রাইজিং দেখি, ফান্ড রাইজিংয়ে আমরা দেখতেছি যে DWF ল্যাবস তারা কিন্তু একাই $10 মিলিয়ন কিন্তু এখানে ফান্ড রাইজ করছে। তো এই কয়েনটা অবশ্য আমরা নেওয়ার চেষ্টা করব। তো কয়েনটা খুব একটা এখনও পাম্প করিনি, যে জায়গাতে রয়েছে এখানে আমরা নিতে পারি। আরও যদি কিছুটা ডাউনে পাই 0.46 এর আগ পর্যন্ত, এই জায়গাগুলোতে আমরা 2 থেকে 3 পার্টে এই কয়েনটিকেও আমরা অ্যাকুমুলেটেড করতে পারি। এরপরে 4 নম্বরে আমরা যে কয়েনটি সম্পর্কে জানবো, এটার নাম হচ্ছে নিবিরু, যার শর্ট নেম নিবি। বর্তমান সময়ে 0.063 প্রাইজে রয়েছে। এই কয়েনটা কিসের উপর কাজ করে থাকে? বেসিক্যালি এটা হচ্ছে একটা নিজস্ব ব্লকচেন, তাদের নিবিরু চেইন, এবং তাছাড়া এদের সাব ক্যাটাগরিতে রয়েছে লেয়ার অন অথবা প্রুফ অফ স্টেক, তাছাড়া কসমস ইকোসিস্টেম, আরও বেশ কিছু বিষয়ের উপর এই কয়েনটা কাজ করে থাকে এবং মেন বিষয় তাদের নিজস্ব ব্লকচেন রয়েছে। তো এখন আমরা এই কয়েনটার টোকোনমিক্স সম্পর্কে জানবো। টোকোনমিক্সে আমরা দেখতে পারতেছি যে প্রথমত কয়েনটার মার্কেট ক্যাপ 13 মিলিয়ন এবং যা অল টাইম হাই ছিল 81 মিলিয়ন। আমরা নিচে আসবো এবং টোটাল সাপ্লাই দেখতেছি 1.5 বিলিয়ন, আর বর্তমান সময়ে সার্কুলেটিংয়ে রয়েছে 210 মিলিয়ন। এখনও কিন্তু বড় একটা অ্যামাউন্টের কয়েন আনলক হওয়া বাকি রয়েছে। তো কয়েন আনলকটা যদি আমরা দেখি এখানে তারা কিভাবে কয়েনটা আনলক করতেছে, তো এখানে তাদের আনলকটাও অনেক দিন পর পর এবং খুব একটা বড় অ্যামাউন্টের কয়েন আনলক হবে না। তো আনলক নিয়েও কিন্তু এই কয়েনটাতে তেমন কোনো প্রবলেম নাই। তো এই কয়েনটা আমরা কেমন প্রাইস রেঞ্জে নিতে পারি, এবং তাছাড়া এই কয়েনটার কিন্তু ফান্ড রাইজে অনেকগুলান পার্টনার রয়েছে। তো এই কয়েনটা আমরা যেমন প্রাইস বর্তমানে দেখতেছি যে 0.062, তো এই প্রাইসটাতে আমরা এই কয়েনটাকে নিতে পারি। তাছাড়া এই কয়েনটাকে আমরা আরেকটু যদি ডাউনেও পেয়ে যাই 0.54, এই জায়গাগুলোতে আমরা নিতে পারি। তো সর্বশেষে আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো, এই কয়েনটির নাম হচ্ছে ফ্লুয়েন্স, যার শর্ট নেম FLT, যার বর্তমান প্রাইস চলতেছে 0.25। বর্তমান সময়ে আমরা এই কয়েনটা দেখতেছি কিসের উপর কাজ করে থাকে। এটা হচ্ছে বেসিক্যালি ব্লকচেনে, ইথেরিয়াম ব্লকচেনের উপর ডেভেলপ করা হয়েছে এবং এরা হচ্ছে ব্লকচেন সার্ভিস দিয়ে থাকে। এছাড়া কয়েনটা ডেপিনের উপর কাজ করে থাকে বেসিক্যালি। যেমনটা আমরা দেখলাম আমাদের এই লিস্টের ম্যাক্সিমাম কয়েন কিন্তু RWA এবং ডিপিএনের উপর ছিল। তো এই ক্যাটাগরির কয়েনের ট্রেন্ড কিন্তু সামনে আসতেছে। তো এই কয়েনগুলো অবশ্যই আমরা রাখার চেষ্টা করব। তো এই কয়েনটা আমরা যদি একটু সাপ্লাই দেখি, সাপ্লাই বর্তমান সময়ে আমরা দেখতেছি 1 বিলিয়ন সাপ্লাই রয়েছে, টোটাল সাপ্লাই, এবং সার্কুলেটিংয়ে মাত্র 53 মিলিয়ন কয়েন রয়েছে। তাছাড়া এখানে কিন্তু অনেক ছোট্ট একটা অ্যামাউন্টের কয়েন মার্কেটে রয়েছে এবং পরবর্তী আনলক সম্পর্কে তারা তেমন কিছু এখনও পর্যন্ত জানাই নাই। তো আনলক নিয়ে তেমন কোনো একটা প্রবলেমও নাই এবং এখানে আমাদের ইনভেস্টর যেটা দেখতেছি যে ইনভেস্টর অনেক বেশি ইনভেস্টরও রয়েছে। তো যেহেতু তাদের সাপ্লাই অনেক কম মার্কেটে রয়েছে, তো এই কয়েনটা থেকে কিন্তু যেমন রিস্ক রয়েছে তেমন এই কয়েনটা থেকে বড় রিটার্নের পাওয়ারও কিন্তু পসিবিলিটি রয়েছে। তো এই কয়েনটাও আমরা কিছুটা অবশ্যই রাখার চেষ্টা করব। তো বর্তমানে যে রেঞ্জগুলো রয়েছে এই রেঞ্জগুলোতে নিব, কারণ এই জায়গা থেকে খুব একটা কাছাকাছি রয়েছে পাম্প হওয়ার। তো এই জায়গাগুলোতে আমরা নিব, যদি কিছুটা ডাউনেও পেয়ে যাই নেওয়ার পর, তাহলে এখান থেকে 0.22 এই রেঞ্জগুলোর মধ্যে আমরা আবারও নিব এবং আরেকটু নিচে পেয়ে গেলে আমরা 0.2 এর নিচে নেওয়ার চেষ্টা করব। তো
তো এইভাবে আপনারা পার্ট টু পার্ট নেওয়ার চেষ্টা করবেন এবং টোটাল যে 5টা কয়েন সম্পর্কে আমরা যা বললাম, এই 5টা কয়েন থেকে আমাদের মিনিমাম টার্গেট থাকবে 50x, অর্থাৎ অ্যাভারেজ হিসাব অনুযায়ী প্রত্যেকটা কয়েন থেকে 10x করে আমাদের রিটার্নের টার্গেট থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে এই 5টি কয়েন সম্পর্কে আপনারা জানতে পারছেন। এছাড়া আমরা যদি বর্তমান সময়ে বিটকয়েনের আপডেট দেখি, বিটকয়েনে কিন্তু খুব একটা ভালো জায়গায় রয়েছে, যে জায়গা থেকে বিটকয়েন কিন্তু $1,50,000 উপর যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং এটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমরা অল সিজন দেখতে পারি এবং যেমনটা বুল রানের কথা বললাম, বুল রান আমরা দেখতে পারবো এবং সকল কয়েন কিন্তু আমাদেরকে একটা ভালো রিটার্ন দিবে। তো আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই অবশ্যই জয়েন করতে ভুলবেন না, ডেসক্রিপশনের লিঙ্কটি দেওয়া রয়েছে। আর মাস্ট ইউটিউব সাবস্ক্রাইব করবেন, কারণ ইউটিউবে আমাদের এই জাতীয় ভিডিওগুলো সামনে আরও আসতেছে, একটা ভিডিও মিস করা যাবে না, এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হয়ে যাবে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।